সঞ্জিত, জি আব্বু। এদিকে আসো। কেন আব্বু? আগে এদিকে আসো, তারপরে বলছি। ঠিক আছে। জি আব্বু। উজু করে আসো আর গেঞ্জিটা চেঞ্জ করে আসো। নামাজ পড়ে তারপরে বাইরে যাবো। ঠিক আছে আব্বু। যাও। আল্লাহ, আমার জীবনে একটা গল্প শোনাবো, যেটা তোমার জীবনে খুবই প্রয়োজন। তোমার বাবা এই কই গেছিলি? জি ভাইয়া, বড় প্রবাসে গেছিলাম। না চিপার পাইছো? না ভাই, কি বলেন, বড় প্রবাস তো সুন্দর তো। জি ভাই। কি রে, তোর পকেটে কি? এই তোর তো ঝামেলা আছে রে, চেক কর তো ওর পকেটে কি কি আছে দেখ। চেক করবেন কেন? আজব তো ভাই। চেক কর, চেক কর, চেক কর। বাড়াইতে বুঝছিলাম। ওর ঝামেলা আছে। ভাই দেখছেন? মাল্লাই গুরস কি রে? হ্যাঁ, আর কি কি আছে বাইর কর, বাইর কর, বাইর কর। ভাই ভাই ভাই, এই চেক কিছু করো। নাই ভাই। চোখ দাঁড়া। একদম কথা কবি না। আপনার ছেলের যন্ত্রণা কি আমরা ঠিকমতো রাস্তা চলতে পারবো না কাকা? কেন, আবার কি করেছে? কিছুক্ষণ আগের কথা কাকা, বড় আপুর বাসা থেকে আসার সময় তো আপনার ছেলের সাথে রাস্তা দেখা হয়, আমাকে ডাক দেয়, ডাক দিয়ে বলতেছে যে কি আছে বাইকর, মোবাইল টোল কাকা সব নিয়ে যায় কাকা, উল্টা মারধর করে। সাথে কাকা একটা ছেলে ছিল কাকা। তোর এত অধমতা নেমে আসছে, তোমার জিনিস তুমি ঠিক মতো বুঝে পাবে। তুমি এখন বাসায় যাও, আমি দেখছি বিষয়টা। তো এখন কোথায় আছে বলো? কাকা ওই যে ব্রিজের কাছে আছে কাকা, আপনি এখন গেলেই পাবেন। ব্রিজের কাছে? জি কাকা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ঠিক আছে, আরাম আসসালামু আলাইকুম চাপা। কাকা। বেয়াদব, তোকে আমি এটা শিক্ষা দিছি? এটা তোকে শিক্ষা দিছি আমি? আমি তোকে অনার্সে ভর্তি করে দিয়েছি, তোর অনার্স ফাইনাল ইয়ার চলছে। তুই অনার্স পরীক্ষা দিবি, রেজাল্ট ভালো করবি, ফার্স্ট ক্লাস ফার্স্ট হবি, গর্বে আমার বুকটা ভরে যাবে। সবাই বলবে চৌধুরী সাহেবের ছেলে মুস্তফা ভালো রেজাল্ট করেছে, বাপের পরিশ্রম সার্থক হয়েছে। আরে রাস্তাঘাটে মানুষের কাছ থেকে ছিনতাই করে চুরি করেছিস, নেশা করে চুরি করেছিস, সেটা আমাকে নিজের চোখে দেখতে হলো। চল চল। দাঁড়া, চল। একটি কথা আমাকে তুই বলবি না, আমাকে তুই আর বাবা বলে ডাকবি না। আজ থেকে আমি ভুলে যাবো যে চৌধুরীর কোনো সন্তান ছিল, আমি কখনো মনে করবো না। আব্বা, আমার মিরাজ, তুমি এসেছো, যাও, তুমি যাও। সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দিয়েছি। সমস্ত জমি জমা বিক্রি করে তুই ইচ্ছে মতো নেশা কর, ইচ্ছে মতো নেশা কর। আমি আমার নামে এক খণ্ড জমি আমি রাখিনি রে বাবা। তুই তুই এই জমি জমা বিক্রি করে তুই ইচ্ছে মতো নেশা কর, কেউ তোকে ফেরাতে আসবে না, কেউ তোকে ফেরাতে আসবে না। আমি তোকে মানুষ করতে পারিনি, এটা আমার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা রে বাবা, সবচাইতে বড় ব্যর্থতা। আজ থেকে সবকিছু তোর, আমার বলতে কিছুই নাই। আমি তোকে রেখে চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আব্বা, আব্বা, আব্বা তুই আমার মাফ করে দাও। আব্বা তুমি যেভাবে বলবো আব্বা আমি সেভাবে চলবো। আব্বা প্লিজ, আব্বা আমার মাফ করে দাও, আব্বা আমার ক্ষমা করে দাও। আব্বা বাবা, তুমি আমাকে ছেড়ে যেও না আব্বা। আব্বা তুমি আমাকে ছেড়ে যেও না আব্বা। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আব্বা। তুই আমাকে কথা দে, তুই কোনোদিন আমাকে আর এভাবে কষ্ট দিবি না বাবা। না আব্বা, তুই আর কোনোদিন নেশা করবি না। না, বুঝবে না আব্বা।
টাকাটা কেন চুরি করছো? সত্যি করে বলো, টাকাটা কেন চুরি করছো তুমি? বাবা আমি একটা জার্সি এবং একটা ব্যাট কিনে গেছিলাম। তুমি এই যাবৎকালে আমার কাছে কোনো কিছু চেয়েছো, আমি কখনো না করেছি? তাহলে তুমি আমার কাছে না চেয়ে তুমি টাকাটা কেন নিলে? দেখো বাবা, আজকে তুমি আমার পকেট থেকে টাকা চুরি করছো, কাল যে তুমি অন্যের পকেট থেকে টাকা চুরি করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আর কোনোদিন আমি যদি দেখেছি কাউকে না জিজ্ঞাসা করে কারোর জিনিস তুমি ধরেছো, এটার জন্য তোমার চরম খেসারত দিতে হবে। আজকে তুমি যেটা শিখবে, তুমি যেটা জানবে, আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ সেটাই জানবে, সেটাই শিখবে। আজকে তুমি যে কাজটা করেছো, অনেক বড় একটা অন্যায় করেছো তুমি। আমি এটা তোমার থেকে কখনই আশা করি।